এবারে তেল সংকটের খবর জানবো। দর্শক, আমাদের সহকর্মী মাঝার যুক্ত আছেন আমাদের সাথে, এবং মাঝারের কাছ থেকে জেনে নিতে চাইবো যে গতকাল রাত থেকে রাজধানীতে তেল সংকট তীব্র আকার ধারণ করেছে বলে মনে হচ্ছিল। বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে যানবাহন চালকরা লাইন দিয়ে তেল নেওয়ার চেষ্টা করছিলেন, এবং আজকেও দেখেছি মোটামুটি একই চিত্র। আপনি এখন রাজধানীর যেই জায়গাটাতে আছেন, আমি দেখতে পাচ্ছি যে পেছনেও যানবাহনের লম্বা সারি লক্ষ্য করা যাচ্ছে। তো মানুষ কেন এইভাবে মানে তেল সংগ্রহ করার চেষ্টা করছেন, এবং তারা কি ঠিকমতো তেল পাম্পে পাচ্ছেন? গতকালকে থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে সকালেও কিন্তু তেমনটাই, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা কমছে। তবে তেলের পাম্পে যারা কাজ করছেন তারা বলছেন যে কোনো কোনো তেলের পাম্পে বাইকের জন্য 500 টাকার তেল দিচ্ছেন, আবার কোনো কোনো তেলের পাম্পে বাইককে 200 টাকার তেল দিচ্ছেন। আর প্রাইভেট কারের ক্ষেত্রে 1000 টাকা, আবার কোনো কোনো পাম্পে 2000 টাকা পর্যন্ত দিচ্ছেন। তবে যাদের মজুদ সক্ষমতা বেশি তারা একটু বেশি দিচ্ছেন। তবে যারা বাইকার, যারা তেল নিতে এসছেন, আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ভাই, আপনার কি তেল একেবারেই শেষ হয়ে গেছিল? না, এরপরেও কেন আসলেন? না, আমি শেষ করার পর ওই ট্যাঙ্কিতে কিছু ভরছি, ওই পাম্পে। বাকিটা এখান থেকে 200 ভরে নিলাম। আচ্ছা, হঠাৎ করে মানে ট্যাঙ্কি ফুল করার কেন এত সবসময় ফুল করি আমি, যখনই শেষ হয় একবারে ফুল করে নিই, তারপর যতদিন চলে আবার ফুল করি। এটা আমার প্র্যাকটিস আর কি। চেয়েছিলেন কতটুকু আর দিল কতটুকু? ওই পাম্পে 500 দিল, এখানে 200 দিল, 700 টাকা হলো। আসলে বাইকারদের বা যারা ব্যক্তিগত গাড়ি চালাচ্ছেন তাদের যা চাহিদা, সেই চাহিদাই কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ তেলের পাম্পের যারা কর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে শুক্র এবং শনিবার এই দুদিন আসলে ডিপো বন্ধ থাকবার কারণে কিন্তু তেল আসবে না। অপরদিকে বৃহস্পতিবার এই সংকটের আসলে যেই খবর ছড়িয়েছে যুদ্ধের কারণে, সেই জায়গা থেকে তেলের পাম্পগুলোতে বৃহস্পতিবার আসলে অতিরিক্ত দীর্ঘ লাইন এবং ভিড় উপচে পড়া ভিড় জমেছে। সেখানে তারা নিজেরাই আসলে নিজেদের মতো করে তেল কিছুটা কম দিচ্ছেন। কারণ হচ্ছে যে এই 2 দিনে যাতে তেল একেবারে শেষ না হয়ে যায়, কারণ তারা শনিবার পর্যন্ত ডিপো থেকে তেল আনতে পারবেন না। এই কারণে তারা নিজেদের মধ্য থেকে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তারা তেল কিছুটা কম দিচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে যারা এই মুহূর্তে খুব বেশি অপচয় বা একটু ঘোরাঘুরি করেন, তারা যেন প্রয়োজন ছাড়া আসলে খুব বেশি ব্যক্তিগত গাড়ি বের না করেন। কারণ যেহেতু সংকটময় একটা মুহূর্ত তৈরি হয়েছে, এই সময়ে সরকারের যে মজুদ সক্ষমতা তার উপরে যদি চাপ সৃষ্টি হয়, তাহলে আসলে সরকারের জন্য কিছু করার থাকবে না, তেল খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তেলের পাম্পগুলোতে কিন্তু তার বিপরীত চিত্র। কারণ অনেকেই মনে করছেন যে ট্যাঙ্কি ফুল করে নিলে হয়তো তারা 1 মাস চলতে পারবে বা দীর্ঘদিন চলতে পারবে, কিন্তু এর কারণে যে আসলে তেলের পাম্পগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে, সরকারের মজুদ সক্ষমতা আরো ধীরে ধীরে কমে আসছে, এটা কিন্তু আসলে যারা তেল নিতে আসছেন তারা কিন্তু বুঝছেন না। যারা একজন তেলের পাম্পের কর্মী, তার সঙ্গেও যদি আমরা একটু কথা বলতে চাই যে আমাদেরকে একটু জানাবেন ভাই, কেমন ফুল করার জন্য মানুষ চাচ্ছে, আপনারা দিচ্ছেন কেমন? যে কেমন চাচ্ছে গ্রাহকরা, আর আপনি দিচ্ছেন কেমন? আমরা 200 টাকার বেশি দিতেছি না, এরপর মানে ওদের চাহিদা তো শেষ নাই। টাঙ্কি ফুল এরপর আরবার আসে, টাঙ্কি ফুল ড্রামা ফুল করতেছে, এরপর ঢাবা নিতে চায়। এখন কেন এই অবস্থা কেন? কারণ আপনার ওই যে যুদ্ধ লাগছে, এই লিগে আপনার তেলের সংকট। সরকার থেকে কি বলা হয়েছে কম দেওয়ার জন্য বা কোনো ধরনের? সরকার তো এরকম কিছু বলে না, কিন্তু এটা আমরা দিতেছি, মানে সবাই জানি পায়। আপনার একটা মানুষ তো হ্যাঁ ইচ্ছে করলে যে প্যারাডোগার মালিক ইচ্ছে করলে সব তেল লয়ে যেতে পারে। আমরা চাইতেছি সবাই জানে তেলটা পায়। আচ্ছা, আমি যদি 1 সপ্তাহ আগের কথা জানতে চাই যে একদিনে কেমন তেল আপনাদের উপরে চাপ পড়তো, বিক্রির চাপ, আর গতকাল থেকে আজকে মানে চাপ আপনার 3-4 দিন ধরে, 3-4 দিন ধরে এরকম সিরিয়াল। তার মানে হচ্ছে অন্য সময়ের তুলনায় খুব বেশি চাপ বেড়ে যাওয়ায় কি তেলের মানে একটা সংকট? তা তো অবশ্যই। আপনার ওই যে আগে আপনার 1 গাড়ি আনতাম, 1 গাড়ি তেল 2 দিনে বেচতাম, আর এখন 1 গাড়ি তেল 1 দিনে শেষ হইতেছে। দাম তো বাড়ে নাই? না, দাম বাড়ে নাই, দাম সরকার বাড়ে নাই। সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, বা রাষ্ট্রীয়ভাবে যে সংকট, সেই সংকট কিন্তু এখনো তৈরি হয় নাই। যেমনটা বিক্রয় কর্মী তারাও বলছিলেন যে তাদের 1 লরিতে যেখানে আগে 2 দিন যেত, সেখানে 1 লরি একদিনও টিকছে না, এবং গত 2-3 দিন ধরে এই অতিরিক্ত চাহিদা তারা দেখছেন। এবং যারা তেল নিচ্ছেন তারা বারবার আসছেন যে তারা মূলত তেলের যে তাদের গাড়ির যে ট্যাঙ্কি, সেটি ফুল রাখার জন্য যে প্রবণতা, সেই প্রবণতা থেকে তারা আসলে বের হতে পারছে না। এই কারণে আসলে তেলের পাম্পগুলোতে খুব বেশি যেমন জটটা তৈরি হচ্ছে,
খুব বেশি ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা যেমন খুব বেশি আসলে ভিড় করছেন তেলের জন্য, এবং যারা পেট্রোল পাম্পে যারা তেল দিচ্ছেন, তেলের পাম্পে যারা তেল দিচ্ছেন তারাও আসলে খুব বেশি হিমশিম খাচ্ছেন যে এত বেশি। এই কারণে আমরা দেখলাম যে সকালে আমরা আরো কয়েকটা পাম্পে দেখেছি যে যাদের মজুদ সক্ষমতা একটু বেশি আছে, যারা একটু সামাল দিতে পারবেন, তারা বাইকে দিচ্ছেন 500 টাকার, আর গাড়ির ক্ষেত্রে দিচ্ছেন তারা 2000 টাকা সর্বোচ্চ। অপরদিকে আমরা এখন যেই পাম্পটাতে দাঁড়িয়ে আছি তেজগাঁয়ের, এখানে তাদের মজুদ সক্ষমতা কিছুটা কম থাকায় তারা বাইকে দিচ্ছেন 200 টাকা, এবং যদিও যারা বাইকার তারা কিন্তু অতিরিক্ত তেলের জন্য চাপ দিচ্ছেন, কিন্তু তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ তারা শঙ্কা করছেন যেহেতু আজকে শুক্রবার এবং কালকে শনিবার, এই 2 দিন তারা ডিপো থেকে কোনো ধরনের তেল পাবেন না, কারণ ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকবে। সেই জায়গা থেকে তারা গতকালকে বৃহস্পতিবার পর্যন্ত যেই পরিমাণ তারা তেল মজুত করতে পেরেছেন, সেই মজুত দিয়ে জানে তারা আগামী 2 দিন তেল সরবরাহ করতে পারেন। এই কারণে তারা মূলত তারা নিজেদের মতো করে আসলে তেল সাশ্রয় করে বিক্রি করছেন। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে বলা হয় নাই, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তেল কতটুকু কম দিতে হবে বা দামের ব্যাপারেও আসলে যেই দাম নির্ধারিত ছিল অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে, বিশেষ করে অকটেনে 120 টাকা সবচেয়ে বেশি যেটির চাহিদা থাকে, সেই 120 টাকা করেই কিন্তু প্রতি লিটার বিক্রি হচ্ছে। রাজধানীর তেলের পাম্পগুলোতে আজকে সকাল থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে আসলে যে সকালে আরও অতিরিক্ত বেশি ভিড় ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা কিছুটা কমেছে, এবং গত 2 দিন ধরে গতকালকের যেটি চিত্র তার কিন্তু আজকে কিছুটা ভিড় কমেছে। তবে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে বৈশ্বিক পরিস্থিতিতে আসলে সরকারের পক্ষ থেকে 2 দিন আগে বলা হয়েছিল যে পেট্রোল, অকটেন এবং ডিজেল মজুদ আছে 28 দিনের, এবং পেট্রোল 18 দিনের, এবং অকটেনও 18-20 দিনের মতো মজুদ আছে। আরেকটু জানিয়ে রাখতে চাই যে আসলে পেট্রোল এবং অকটেন এই দুটো কিন্তু চাহিদা কম, সবচেয়ে বেশি মূলত বছরে 75 লাখ টন বাংলাদেশে জ্বালানি তেলের প্রয়োজন হয়। সেই জায়গাতে 60 লাখ টনের উপরে কিন্তু শুধুমাত্র ডিজেলই প্রয়োজন হয়, আর বাকি 15 লাখ টন, 15 থেকে সর্বোচ্চ 20 লাখ বা 15 লাখ টনের কম বেশি আসলে অন্যান্য যেই অকটেন এবং পেট্রোল রয়েছে বা জেট ফুয়েল রয়েছে, এগুলোর মূলত হচ্ছে যে এই তেলগুলোর মূলত চাহিদা রয়েছে বা এই তেলগুলোর সরবরাহ করার প্রয়োজন পড়ে। সেই জায়গা থেকে যদি তেলের সংকট তৈরি হয় তাহলে কিন্তু সব ধরনের যানবাহনেই, বিশেষ করে গণপরিবহনে কিন্তু আরো খুব বেশি চাপ পড়বে। কিন্তু আমরা তেলের পাম্পগুলোতে দেখছি যে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন তাদের কিন্তু আসলে খুব বেশি প্রবণতা। তবে এই ক্ষেত্রে যদি রাষ্ট্রীয়ভাবে আসলে তেলের যদি খুব বেশি সংকট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে পাওয়ার প্ল্যান্টগুলো চলবে না, বিদ্যুতের সংকট পড়বে, এমনকি এলএনজি, এলপিজির ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা দেখা দেবে, যেহেতু আমদানি নির্ভর আমাদের এই জ্বালানির বাজার। সেই জায়গা থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে এই মুহূর্তে আসলে কিছুই করবার নেই, শুধুমাত্র কৃচ্ছতা সাধন ছাড়া। কিন্তু আমরা দেখছি যে মূলত তেলের পাম্পগুলোতে খুব বেশি ভিড়। ভাইয়া, আপনি আরো কয়েকটা পাম্প ঘুরে এখানে? হ্যাঁ, আমি ঘুরে আসছি। আমি নিকুঞ্জ থেকে খুঁজতে খুঁজতে এই জায়গায় পর্যন্ত আসছি। আপনার কি একেবারেই শেষ হয়ে গেছে নাকি ট্যাঙ্কি ফুল করার জন্য আসছে? তেল শেষ হয়ে গেছে। আমি 3 দিন ধরে তেল নিতে চাইতেছি, কিন্তু সময় পাই না নিতে। আচ্ছা, যে ক্ষেত্রে যারা অতিরিক্ত তেল নেওয়ার জন্য চেষ্টা করছে, আর আপনার তো তেল প্রায় শেষ হয়ে গেছে, আপনার জন্য কি কোনো সমস্যা তৈরি হচ্ছে? না, আমারটা এখনো শেষ হয় নাই, শেষ হইতেছে। এখানে জানি 200 টাকার বেশি তেল দেয় না, এরকম শুনলাম। সেক্ষেত্রে যারা ট্যাঙ্কি ফুল করতেছে তারা বেশি নিচ্ছে, আপনি কম পাচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো হবে আমাদের, কারণ তারা বেশি নিয়ে রাখতেছে, হয়তো বা তার বাসায় নিয়েও রাখতেছে, এরকম হতে পারে। একজন গ্রাহক আসলে বলছিলেন যে যাদের তেলের চাহিদা খুব বেশি, মানে যারা আসলে ট্যাঙ্কি ফুল করার জন্য চেষ্টা করছেন, তাদের কারণে যাদের আসলে প্রয়োজন তারাও পাচ্ছেন না, খুব বেশি চাপ সৃষ্টি হচ্ছে। এই কারণে যারা অতিরিক্ত তেল নেওয়ার জন্য হুমড়ি খাচ্ছে তাদের প্রতি কিন্তু যাদের প্রয়োজনের তুলনায়ও তারা পাচ্ছেন না, তাদের আহ্বান থাকছে যে যেন অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, এখান থেকে আসলে যারা যানবাহনের মালিক রয়েছেন তারা যেন বের হয়ে আসেন। রাজধানীর তেলের পাম্পগুলোর সবশেষ খবরাখবর এই ছিল আমার হাতে। রঞ্জু, ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁও থেকে একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন আমাদের সহকর্মী মাঝার। তিনি জানাচ্ছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সংকট হয়েছে বা হয়নি, এখনও সেই প্রভাব কিন্তু অলরেডি পড়া শুরু করেছে আমাদের বাজারে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যাচ্ছিল যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে
যানবাহনের দীর্ঘ সারি সকাল থেকে ছিল এবং এখন যেই সময় এখন পর্যন্ত সেই সারি খুব একটা কমেনি। মাজার মাহবুব জানাচ্ছিলেন এই বিষয়ে। আমরা রাজধানী খবর জানছিলাম তেজগাঁও থেকে, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন রাজধানীর বাইরে থেকেও, বিভিন্ন জায়গা থেকে। সিলেট এবং বাগেরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইয়াহিয়া এবং বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন এস সোহান। শুরুতেই ইয়াহিয়ার কাছ থেকে জেনে নিতে চাইব, ইয়াহিয়া, সিলেটে কি মানে জ্বালানি তেলের কোনো সংকট লক্ষ্য করছেন? সেখানকার পেট্রোল পাম্পগুলোর চিত্র কি? রঞ্জু, সিলেটে আমরা এই জ্বালানি তেলের যে সংকটের যে বিষয়টা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর থেকেই আমরা এই বিষয়টা খেয়াল রাখছিলাম, খোঁজখবর রাখছিলাম। গতকাল রাতেও জ্বালানি তেল ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আমরা। এখনও পর্যন্ত সংকট তৈরি হয়নি, পর্যাপ্ত মজুদ রয়েছে। তারা যেটি বলছেন যে সরকারের ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত 14 দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। কিন্তু এই ঘোষণাটা আসার পর থেকে এবং মধ্যপ্রাচ্যের যে ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের খবরের পর থেকেই কিন্তু জ্বালানি তেলের সংকট তৈরি হবে এই ধরনের একটি খবর ছড়িয়ে পড়ে। এবং গত 2-1 দিনে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে আগামী 14 দিনের মজুদ রয়েছে জ্বালানির, এরপরে এটা এর পরের যে জ্বালানির প্রয়োজন সেটার জন্য এখনই বিকল্প ওয়েতে জ্বালানি সরবরাহ করতে হবে। সেই ঘোষণার পর থেকে কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে মানুষের মনে, এবং সেই উদ্বেগ থেকেই আজকে থেকে এবং গতকাল রাত থেকেই বিশেষ করে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন পরিবহনের যারা জ্বালানি নির্ভর যেসব যানবাহন রয়েছে, সেই সব যানবাহনের বীর পাম্পগুলোতে, পেট্রোল পাম্প, গ্যাস পাম্পগুলোতে আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সিলেটে প্রতি বৃহস্পতিবার যে সরবরাহ গ্যাস এবং পেট্রোল যে সরবরাহ করা হয়, সেটা পরবর্তী রবিবারে আবার সেটা দেওয়া হয়। সেই কারণে আজকে থেকেই কিন্তু মোটরসাইকেলে তেলের এবং পেট্রোল অকটেন দেওয়ার ক্ষেত্রে একটা বিভিন্ন পাম্পে বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে। যেমন 200 টাকার বেশি কোনো মোটর সাইকেল আরোহীকে জ্বালানি দেওয়া হচ্ছে না। এছাড়াও আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে সিলেটে 114টির মতো পেট্রোল পাম্প রয়েছে। সেই পাম্পগুলো মিলিয়ে হচ্ছে 10,000 লিটার জ্বালানির, প্রতিদিনের 10,000 লিটার জ্বালানির চাহিদা রয়েছে। এর মধ্যে ডিজেল হচ্ছে 7 লাখ, দুঃখিত 10 লাখ লিটার জ্বালানির চাহিদা রয়েছে। এর মধ্যে ডিজেল 7 লাখ, অকটেন 2 লাখ এবং 1 লক্ষ হচ্ছে পেট্রোলের চাহিদা রয়েছে। সে এখন পর্যন্ত সিলেটে কিন্তু মেঘনা এবং যমুনা, পদ্মা 3টা ডিপুই রয়েছে। এই ডিপুগুলোতে আশুগঞ্জ এবং চট্টগ্রাম থেকে জ্বালানি সরবরাহ করা হয়। সেখান থেকেই মূলত সিলেটের পাম্পগুলোতে জ্বালানি ডিস্ট্রিবিউশন করা হয়। সেই সেন্টারগুলোতে, সেই ডিপোগুলোতে কিন্তু এখনও পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই সরকারের এই ব্যবসায়ীরা আবার ভিন্ন কথাও বলছেন যে সরকারের এইভাবে ঘোষণা দেওয়াতে মানুষের মধ্যে উদ্বেগটা আরও বেশি দেখা যাচ্ছে। এই ঘোষণাটা যদি এইভাবে না দেওয়া হতো, যেহেতু 14 দিনের মজুদ রয়েছে, এই 14 দিনের মধ্যে সরকার চাইলে এবং সরকার যদি আন্তরিকতার সাথে চেষ্টা করে, তাইলে অন্য কোনো উপায়ে, অন্য কোনো চ্যানেল থেকে সরবরাহ করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। এবং তারা এও বলছেন যে নতুন সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ দেখে তারা আশ্বস্ত এখন পর্যন্ত আছেন যে এই সংকটে তারা পড়বেন না এবং তারা তাদের গ্রাহকদেরকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে পারবেন। সেই আশ্বাস, সেই প্রত্যাশা তারা সরকারের প্রতি রাখছেন যে সরকার অন্য কোনো চ্যানেল থেকে অথবা খোলা বাজার থেকে জ্বালানি সরবরাহ করে চাহিদাটা পূরণ করবে এবং সেই অনুযায়ী মজুদ করার এখনই যদি প্রক্রিয়া শুরু করে এই 14 দিনের মধ্যেই পরবর্তী সময়ের চাহিদার মজুদটা তারা করতে পারবে। সেই প্রত্যাশা ব্যবসায়ীরা সরকারের উপর রাখতেছেন এবং এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখনও কোনো ধরনের সংকট তৈরি হয়নি। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সহকর্মী বাগেরহাট থেকে জানাবেন জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে। রঞ্জু, এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। বাগেরহাটে যে
পেট্রোল পাম্প বা তেলের স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখেছি আম, আহ, যানবাহনগুলোর ভিড়, এবং সকালেও বেশ ভিড় ছিল। দুপুর ঘনিয়ে আসার কারণে এখন কিছুটা ভিড় কম। বাগেরহাট জেলায় প্রায় 20টি পেট্রোল পাম্প রয়েছে। প্রতিটি পাম্পে কিন্তু মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের ভিড় ছিল। এখন পর্যন্ত আমরা পেট্রোল পাম্প মালিক এবং এখানকার ব্যবস্থাপনা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি বাগেরহাটে কিন্তু সেই কার্যত সংকট তৈরি হয়নি। তবে সামনের দিনগুলোতে সংকট তৈরি হতে পারে সেই আশঙ্কায় কিন্তু পেট্রোল পাম্পগুলো কিছুটা মিতব্যয়ী পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ প্রতিটি মোটরসাইকেলে মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং মোটরসাইকেলের যে চালকরা রয়েছেন তারাও কিন্তু একটু বেশি তেল নেওয়ার জন্য অনুরোধ করছেন যারা পেট্রোল পাম্পের যারা তেল বিক্রি করছেন তাদের কাছে। অন্যদিকে আমি যদি বলি যে সকাল থেকে আমরা পেট্রোল পাম্পের মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ডিপোগুলোতে বেশ ভিড় ছিল, এবং সেখানে বেশ যারা পেট্রোল পাম্পের মালিক তাদের যেসব গাড়ি রয়েছে সেসব গাড়িতে তেল নিতে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ 1 ঘন্টা থেকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে কিন্তু ডিপো থেকে তাদের তেল আনতে হয়েছে। আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি এই পাম্পটি বাগেরহাট শহরের একটি অন্যতম বড় পাম্প, বরকত ফিলিং স্টেশন। এই পাম্পে প্রতিদিন কিন্তু 2000 থেকে 2500 লিটার অকটেন ও পেট্রোলের চাহিদা রয়েছে। তবে গতকাল রাত থেকে সেই চাহিদা কিন্তু বেড়েছে। অর্থাৎ মানুষের মধ্যে যে আতঙ্ক যে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের যে তেলের যে মজুদ সেই মজুদ শেষ হয়ে যেতে পারে, এই শেষ হলে তারা তেল পাবে না, এই কারণে কিন্তু আতঙ্কে মানুষ বেশি করে পেট্রোল পাম্পে আসছে, এবং সেই পাম্প থেকে তারা তেল নেওয়ার চেষ্টা করছে। এছাড়া বাগেরহাটে কিন্তু কয়েকটি এলপিজি স্টেশন রয়েছে, সেসব স্থানে কিন্তু তাদের সরবরাহ স্বাভাবিক রয়েছে। অন্যদিকে বড় যেসব যানবাহন রয়েছে গণপরিবহন, বাস এবং সরকারি যেসব গাড়ি রয়েছে তারাও কিন্তু তাদের গাড়ির যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী তেল নিয়ে রাখছে। এছাড়া বাগেরহাটের এই পেট্রোল পাম্পগুলোতে যাতে তেলের সংকট তৈরি না হয় সেজন্য কিন্তু জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে পাম্প মালিকদের সাথে কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন যে যত সম্ভব কম, অর্থাৎ যার যতটুকু প্রয়োজন রয়েছে ঠিক ততটুকুই তেল দেওয়ার জন্য পাম্প মালিকদের প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো লিখিত নির্দেশনা না হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তেল বিক্রির ক্ষেত্রে খুবই মিতব্যয়িতা এবং স্বল্পতা আর যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাগেরহাটের বরকত ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে তেল সংকটের সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, সহকর্মী জিয়াউল গনি সেলিম, তিনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, এবং তার কাছ থেকে জেনে নেব রাজশাহীতে তেলের সরবরাহ কেমন, এবং সেখানে ফিলিং স্টেশনের মালিকরা তাদের মজুদ সম্বন্ধে কি বলছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইব। আসলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি এর প্রভাব রাজশাহীর জ্বালানি খাতে পড়েছে, তবে এটি কৃত্রিম এই কারণে যে আসলে আমি কথা বলেছিলাম এখানে পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে, তারা বলেছেন যে তাদের চাহিদা এবং যোগান এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ ঘাটতি নেই। কিন্তু গত 2 দিন ধরে আমরা দেখছি যে রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে
সেখানে ব্যাপক চাহিদা বেড়ে গেছে। বিশেষ করে এই মুহূর্তে যে দৃশ্যটি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মোটরসাইকেল একটি পেট্রোল পাম্পে ভিড় করছে এবং প্রত্যেকেই জ্বালানির জন্য ভিড় করছে। অনেকেই ট্যাঙ্ক ভর্তি করে তাদের চেষ্টা করছেন নেয়ার, কিন্তু এই পেট্রোল পাম্প থেকে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। আমি কথা বলেছিলাম মালিকদের সঙ্গে, তারা বলছেন যেহেতু আজ শুক্রবার এবং শনিবার এই 2 দিন ছুটির দিন, এই 2 দিনে আসলে তেল সরবরাহ অর্থাৎ ঢাকা থেকে বা ডিপোগুলো থেকে তেল সরবরাহ দেওয়া হবে না পেট্রোল পাম্পগুলোতে। এই কারণে তারা যোগানটা আসলে স্থিতি রাখতে চান, এই কারণে তারা বেশি করে তেল দিচ্ছে না। যদিও তারা বারবারই বলছেন এখন পর্যন্ত যোগানের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি নেই, কিন্তু ভোক্তা পর্যায়ে হঠাৎ করে একটা আতঙ্ক তৈরি হচ্ছে এবং সেই আতঙ্ক থেকেই এই চাহিদাটা বেড়ে গেছে। ফলে তাদের পরিস্থিতি হিমশিম খেতে হচ্ছে। গত রাত্রে চাহিদা এত বেশি ছিল যে এই পেট্রোল পাম্পটি তারা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। পরিস্থিতি এমন অবস্থা যে কে কার আগে নেবেন সেই পরিস্থিতি হুমড়ি খেয়ে পড়ছেন ভোক্তারা। ফলে এই একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আমি কথা বলেছিলাম রাজশাহী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার যে 5টি নির্দেশনা জারি করেছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছেন। বিশেষ করে প্রত্যেকটি পেট্রোল পাম্পে মনিটরিংয়ের আওতায় আনা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে আছে তাদের মোবাইল কোর্ট পরিচালনা করা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে, সে চেষ্টাগুলো চালাবেন বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক। সব মিলিয়ে রাজশাহীতে যে আক্ষরিক অর্থে আসলে তেলের কোনো সংকট নেই, তবে কৃত্রিম সংকট বা ভোক্তাদের মাঝে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এই থেকে তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বা কে কার আগে নেবেন সেটি একটা পরিস্থিতি আমরা দেখছি। রঞ্জু, সেলিম আপনাকে ধন্যবাদ।